রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানতুলি এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। রবিবার দুপুর 12:30টার দিকে ফার্মগেট মেট্রো রেলের স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে হাঁটছিলেন আবুল কালাম। উপর থেকে নিচে পড়া বিয়ারিং প্যাড তার মাথায় আঘাত হানলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের স্বজন আরিফ হোসেন জানান, আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তিনি নিয়মিত কাজের সূত্রে রাজধানীতে যাতায়াত করতেন। দুপুরে তার মোবাইল নম্বর থেকে অপরিচিত একজন ফোন করে দুর্ঘটনার খবর দেন। পরে তিনি হাসপাতালে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। আরিফ আরও বলেন, আবুল কালামের বাবা মা অনেক আগে মারা গেছেন। তিনি স্ত্রী ও দুটি সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতুলি এলাকায় থাকতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সোহরাওয়ার্দী হাসপাতালে ভিড় করেন নিহতের স্বজনরা। এই ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইজুল কবির বলেন, নিহত আবুল কালামের দাফন কাফনের সব ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষ করবে। তার পরিবারকে 5 লাখ টাকার অর্থ সহায়তা দেওয়া হবে। ওদের পরিবারে যদি কর্মক্ষম কেউ থাকে তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে কিভাবে বিয়ারিংটি নিচে পড়ল তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।